বেহাল রাস্তা, জনপ্রতিনিধিদের বলেও কোনো কাজ হচ্ছে না। এদিকে ওই রাস্তা ধরে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে। এদিকে দিনকে দিন রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ছে। অবশেষে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়লেন গ্রামবাসীরাই। নিজেরা চাঁদা তুলে, শ্রম দিয়ে রাস্তা চলাচলের যোগ্য করে তুললেন। এবার কিছু টাকা তুলে ঢালাই করার ব্যাপারে উদ্যোগ নিতে চলেছেন তাঁরা। কালিয়াচক 3 ব্লকের পারদেনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের কাশি মোড়ল পাড়ার গুরুত্বপূর্ণ প্রায় 50 মিটার রাস্তা বেহাল অবস্থায় দীর্ঘ 3 মাস ধরে পড়ে রয়েছে। এই রাস্তা ধরে রোজদিন পারদেনাপুর, দেওনাপুর এলাকার মানুষেরা ধুলিয়ান ফেরিঘাট, সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস, পারদেনাপুর হাই মাদ্রাসায় রোজ যাতায়াত করে থাকেন। বর্ষায় কাদা ও জলে পরিপূর্ণ হয়ে আরও বেহাল হয়ে উঠেছে। মোটরবাইক, সাইকেল তো দূর, পায়ে হেঁটেও যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। গ্রাম পঞ্চায়েতে রাস্তা সংস্কারের জন্য বারবার দরবার করা হলেও কোনো কাজ হচ্ছে না দেখে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে কাজ শুরু করেন। যে আপনারা গ্রামবাসী মিলে রাস্তা সংস্কার করলেন, মূল কারণ উদ্দেশ্যটা কি? কেন এই রাস্তা সংস্কার করলেন? এই রাস্তাটা মোটামুটি 3 মাস থেকে চলাচলের একদম অনুপযুক্ত হয়ে গেছিল। এটা দিয়ে প্রতিদিন ধুলিয়ান বাজার যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক যাতায়াত করে। এত খারাপ হয়েছিল, রাস্তাটা গর্ত হয়ে গেছিল, গর্তে পানি জমে যাচ্ছিল, সাইডে কাদা জমছিল, বাইক চলাচল, সাইকেল চলাচলের উপযোগীও ছিল না রাস্তাটা, পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছিল না, মানুষ পিছলে পড়ছিল। আমরা নেতাদের কাছ থেকে আশা করেছিলাম যে রাস্তাটা মেরামত তারা করবেন। আমরা দীর্ঘ 2 মাস ধরে অপেক্ষা করতে করতে তারা না করার কারণে বাধ্য হয়ে জনগণের কষ্ট সহ্য করতে আমরা না পেরে ভুক্তভোগী মানুষের কষ্ট দূর করার জন্য রাস্তাটা মেরামতের কাজের জন্য আমরা সকালে আজকে জনগণ কাজ শুরু করেছিলাম। এখন 2 টলি ইট দিয়েছি, ভিজ দেওয়া হলো, মোটামুটি চলাচলের উপযুক্ত হয়ে গেছে। আমরা এরপরেও ভাবছি যে আরও টাকা কিছু আছে যেগুলো উঠেছে জনগণের টাকা, আরও কিছু টাকা পয়সা উঠিয়ে আমরা বিকালে ঢালাই করার স্কিমটা নিচ্ছি, উদ্যোগটা নিচ্ছি। বলছি যে এলাকার জনপ্রতিনিধিরা রয়েছে, এমনকি এই গ্রামে রয়েছে প্রধান, তারা কি ব্যর্থ এই কাজের ইয়েতে? তারা কি এই কাজ রাস্তা সংস্কারে ব্যর্থ? তাই বলে কি আপনারা গ্রামবাসী মিলে এই কাজ করছেন? আসলে আমরা বলতে পারবো না তারা কেন করছেন না। তারা করলে তো আমাদেরকে করতে হতো না। তারা ব্যর্থ কি সফল এটা তারা বিবেচনা করবেন, জনগণ বিবেচনা করবেন। আমাদেরকে বাধ্য হয়ে করতে হলো। সেই জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তা খারাপ হয়ে আছে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের আজকে 15 তারিখ, দীর্ঘ 2.5 মাস ধরে খারাপ হয়েছে, মানুষ চলাচল করতে পারছে না। এখন তারা ব্যর্থ কি তারা সফল, সেই বিচার তারা নিজেরা করবেন এবং এলাকার জনগণ করবেন। আপনারা মূলত এই রাস্তার কাজ সংস্কার করলে নিজের ব্যক্তিগত চাঁদা বা এলাকাবাসীর সমস্ত সহযোগিতা নিয়ে? আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, স্বেচ্ছায় শ্রম দিয়েছি, আমরা নিজের পকেট থেকে টাকা দিয়েছি। আর এলাকার জনগণ কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ সকালে সকালে নাস্তা করে আসেনি, যারা কাজ করছিল তারা, তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন, চায়ের ব্যবস্থা করেছেন, বিস্কুটের ব্যবস্থা করেছেন। এই রাস্তা দিয়ে যে যখন গেছে সবাই যে যেটুকু পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবার মানে যৌথ উদ্যোগে, স্বতঃস্ফূর্ততায় কাজটা হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। বলছি এই রাস্তাটা কি পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে, এবং যদি কোনো আর্থিক অনুদানের সহযোগিতার প্রয়োজন থাকে তাহলে এ বিষয়ে কি কিছু একটা বলবেন? যদি বিকালে ঢালাই করতে গিয়ে টাকা পয়সা আমরা জোটাতে না পারি, যতটা এস্টিমেট হয়েছে, সম্ভবত একজন মিস্ত্রি ছিলেন, উনি বললেন যে 32,000 টাকা হলে হয়ে যাবে। এখন আমাদের কাছে টাকা বেঁচে আছে 5,000, তার মানে আরও 27,000 টাকা লাগছে। যদি কেউ সিমেন্টেরও প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মনে হয় আমরা বিকালে যখন উদ্যোগ নেব ঢালাইয়ের জন্য, তখন যদি মনে হয় যে টাকা পয়সার দরকার আছে, তাহলে আমরা আপনাদেরকে জানাবো।
প্রয়োজনে ফোনপে নম্বর আপনাদেরকে দেবো, আপনারা দিতে পারবেন, দরকার হলে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আপনি? আমি, আমার বাড়ি ক্যাম্পাড়া, এই এলাকারই একজন সাধারণ মানুষ। ধন্যবাদ।